বিয়ে হয়েছে, ওই ছেলেকে আমি কেন বিয়ে করব? তুমি বাবাকে বলে দাও যে আমি ছেলের সাথে দেখা করতে যাচ্ছি না। আরে বাবা, দেখা করতে গেলেই তো বিয়ে হয়ে যায় না। আর তোর বাবার মনে হয় ছেলেটাকে দেখতে ভালো লেগেছে। এখন যেহেতু তোর বাবা বলেছে দেখা করে আয়, তারপর ওখান থেকে এসে বলবি যে তোর ওই ছেলে পছন্দ হয়নি, ব্যাস। আপনি আবির, রাইট? জি। আচ্ছা, আমি কিন্তু এখানে এসেছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। এর মানে আমার ইচ্ছা না। এসে দেখা করা দরকার ছিল, এসে দেখা করলাম। বাসায় গিয়ে বলে দিব যে আমার ছেলেকে পছন্দ হয়নি। আমার কি একটা হাত নেই, একটা চোখ নেই? এমন একটা ছেলেকে বিয়ে করবো যার আগে একবার বিয়েও হয়েছে। ভালো মানুষের বউ কি মাত্র 15 দিন থাকে? আপনি হাসছেন কেন? বসুন। ওর সাথে আমার প্রথম দেখা এক বর্ষার দিন। আমি তার মাথায় ধরেছিলাম ছাতা, সে কাঁচা ছিল ফিজিক্সে আর আমি রোম্যান্সে। কিন্তু রসায়ন জমেছিল বেশ। কিন্তু ভালো থাকা, সুখে থাকা হয়তো প্রকৃতি বেশি দিন মানতে পারে না। ও ভাই কি নেই? না, এই স্টেজে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না। ও আছে কয়দিন? বড় জোর আর 4 মাস। আপনি এইভাবে ভেঙে পড়বেন না। এই কদিন আপনারা ওনার পাশে থাকুন। হ্যাঁ, এ কটা দিন নিতুর পাশে থাকতে হবে, ওকে ভালো রাখতে হবে। বাবা, এই 4টা মাস আমি নিতুর সাথে থাকতে চাই। অসম্ভব। আমি তো জেনে শুনে আমার একমাত্র ছেলেকে অনিশ্চয়তার দিকে যেতে দিতে পারি না। নিজের বাবা মা, পরে নিতুর কাউকে বোঝাতে পারলাম না এই কটা দিন আমাদের একসাথে থাকা কত দরকার, নিতুকে ভালো রাখা কতটা জরুরি। তাই ধরলাম ওর হাত, ছাড়লাম ঘর, নতুন এক ঘরের খোঁজে। শুরু হয় নতুন এক জীবন, নতুন করে ভোর দেখা। ভেবেছিলাম নিতুর পাশে দাঁড়িয়ে আরো অনেকগুলো সূর্যাস্ত দেখব, কিন্তু শেষ সূর্যাস্তটা যে 15 দিনের মাথায় দেখতে হবে সেটা বুঝতে পারিনি। আমি নিজেও এখান থেকে বেরিয়ে বাসায় গিয়ে বাবা মাকে বলে দেবো যে আপনাকে আমার পছন্দ হয় না। কারণ আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার আর নিতুর মেমোরিজগুলোর মাঝে একটা দেয়াল দাঁড়াবে। আমি চাই না সে দেয়াল।